আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে থাকছে আমাদের ওয়ার্ল্ডস বেস্ট মানি ম্যানেজমেন্টের কমপ্লিট ওয়াক থ্রু। এই ম্যানেজমেন্ট শিটটা আপনারা কিভাবে বেস্ট ওয়েতে ইউজ করতে পারবেন সেটার ফুল গাইডলাইন এই ভিডিওতে থাকছে। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। পুরো মানি ম্যানেজমেন্ট শিটটা কিভাবে ইউজ করতে হয় আপনার ট্রেডিং প্ল্যানের সাথে, আপনার ট্রেডিং স্টাইলের সাথে, কিভাবে আপনি এই মানি ম্যানেজমেন্টে আপনার ট্রেডিং স্টাইল ইনপুট করে প্রফিট করতে পারবেন, প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন। আপনার অ্যাকুরেসি যেটাই হোক, আপনার অ্যাকুরেসি যদি অনেক ভালো হয় সেটার জন্য ম্যানেজমেন্ট আছে, আপনার অ্যাকুরেসি যদি খারাপ হয় সেটার জন্য ম্যানেজমেন্ট আছে। অ্যান্ড আপনার যদি কখনো অ্যাকুরেসি দেখা যাচ্ছে যে অনেক ভালো বাট হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে, সেটার জন্য ওই ম্যানেজমেন্টের সব প্ল্যান আছে। অ্যান্ড এটা একটা কমপ্লিট ট্রেডিং সিস্টেম। এটা শুধু আপনার মানি ম্যানেজমেন্ট না, এখানে আপনার ফুল ট্রেডিং আপনার যে সিস্টেম আছে সেই পুরো সিস্টেমটা এটার মধ্যে আছে। অ্যান্ড এটার জন্যই ওয়ার্ল্ডের বেস্ট ট্রেডিং সিস্টেম এভার। সো এটা কিভাবে ইউজ করতে হয় পুরা এক্সপ্লেনেশনের জন্য পুরা ভিডিওটা উইদাউট স্কিপিং দেখবেন। অ্যান্ড আমি ডিরেক্ট চলে যাই এক্সপ্লেনেশনে উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। সো ফার্স্ট আপনারা যখন ট্রেডিং সিস্টেমটা ওপেন করবেন, ট্রেডিং ক্যান্ডেল ট্রেডিং সিস্টেম, তখন আপনারা এরকম একটা মেইন পেজ দেখতে পারবেন। এটাই হচ্ছে এই ট্রেডিং সিস্টেমের মেইন পেজ। সো এই মেইন পেজের মধ্যে আপনারা যেটা যেটা ইনপুট দেওয়া লাগবে, কি কি করা লাগবে সব আমি দেখিয়ে দিচ্ছি। সো এই মেইন পেজের মধ্যে আপনারা প্রথমেই দেখবেন যে এখানে স্টার্টিং ব্যালেন্স আছে। সো এই যে স্টার্টিং ব্যালেন্স আপনারা ফার্স্টে দেখতে পারতেছেন। সো এই স্টার্টিং ব্যালেন্সে এখানে আপনাদের যে ব্যালেন্সটা, আপনাদের সিস্টেমের শুরুতে যে ব্যালেন্সটা সেটা আপনারা এখানে ইনপুট করবেন। সো আমি ধরেন এখানে ফার্স্ট ব্যালেন্স, স্টার্টিং ব্যালেন্স হিসেবে $100 ইনপুট করতেছি। অ্যান্ড সেকেন্ডে যেটা আছে এটা হচ্ছে স্টার্টিং পার্সেন্টেজ। এখন স্টার্টিং পার্সেন্টেজটা এখানে আমি 100 রাখতেছি কারণ ক্যাপিটালটা আসলে ছোট। সো স্টার্টিং পার্সেন্টেজ আমি কম রাখতে পারবো না, কারণ এখানে যদি আমি ধরেন 10% দিই তাহলে ওই $100 জাস্ট 10% দিয়ে আমার এখানে এই যে এখানে শো করতেছে স্টার্টিং ব্যালেন্স হিসাবে। তার মানে আমার ক্যাপিটালের জাস্ট $10 ইউজ হচ্ছে। সো এই $10 হিসাবে আমার প্রত্যেকটা ট্রেড হিসাবে প্ল্যান করা হবে। সো এখানে যদি ধরেন আপনার $1000 থাকে ব্যালেন্স, তখন আপনার এখানে 20 বা 30% ইনপুট দিতে পারেন। সেই হিসাবে আপনার স্টার্টিং ব্যালেন্স 200 দিয়ে স্টার্ট হবে। অ্যান্ড প্রত্যেকটা ম্যানেজমেন্টে এখানে $200 হিসাবেই হবে। সো এখানে এই যে প্রত্যেকটা শিটে $200 দিয়ে ম্যানেজমেন্ট প্ল্যান করা হচ্ছে। তো 20% এখানে আপনারা পার্সেন্টেজ অনলি ক্যাপিটাল বেশি হলে দিতে পারবেন, ক্যাপিটাল ছোট হলে এখানে পার্সেন্টেজ কোনো দরকার নেই। এটা 100 রাখবেন, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। অ্যান্ড এখানে আমি 100 স্টার্টিং দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আপনার টার্গেট প্রফিট। সো এই টার্গেট প্রফিটটা হচ্ছে আপনার ডেইলি কত পার্সেন্ট আপনার টার্গেট, কত পার্সেন্ট আপনি প্রফিট টার্গেট রাখতে চান সেটা হচ্ছে এখানে। সো এই টার্গেট প্রফিটটা এখানে আপনারা ইনপুট দিয়ে দিবেন। আমি এখানে 5% ইনপুট দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ইনপুট দিবেন। অ্যান্ড এখানে স্টপ লস পার্সেন্টেজ আছে। সো স্টপ লস পার্সেন্টেজটা হচ্ছে আপনার কত পার্সেন্ট আপনার লস হলে আপনি স্টপ করে দিবেন ট্রেডিং, সেটা এখানে ইনপুট দিবেন। অ্যাজ আ জেনারেল রুল অফ থাম্ব আপনার স্টপ লসটা হবে কোন ইন্ডিভিজুয়াল ট্রেডিং ম্যানেজমেন্ট প্ল্যান ইউজ করতেছেন সেই হিসাবে। সো এখানে আমি সাজেস্ট করব যে আইদার আপনাদের স্টপ লসটা টেক প্রফিটের সমান রাখা দরকার, আর না হলে আপনারা এখানে স্টপ লসটা ওইটা দ্বিগুণ রাখতে পারেন, ম্যাক্সিমাম দ্বিগুণ, এর বেশি দরকার নাই। সো এখানে আমি যেহেতু টার্গেট প্রফিট রেখেছি 5%, আমি এখানে স্টপ লস রাখতেছি 10%, সিম্পল। তো এখানে যদি আপনারা ফোর্সে 5% দেন তাহলে আপনারা জাস্ট $5 লস হলে এখানে স্টপ লস ট্রিগার হয়ে যাবে। অ্যান্ড আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রেডিং ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এটা আপনার রিফ্লেক্ট করবে। এই যে এখানে কিন্তু আপনার এটা রিফ্লেক্ট করতেছে প্রত্যেকটা শিটের মধ্যেই আপনাদের টার্গেট প্রফিট অ্যান্ড স্টপ লস জাস্ট ওইখানে ইনপুট দিলেই দেখাবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানি ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যেই আপনার এখানে আপনার স্টপ লস অ্যান্ড টেক প্রফিটটা শো করবে। সো এখানে শো করতেছে। উপরে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আপনি নিচে এখানে জাস্ট আপনার ডেটটা দিয়ে দিবেন, আপনি যেদিন শুরু করবেন সেই ডেটটা এখানে ইনপুট করবেন। তো আমি আজকে আপনাদের ডেমনস্ট্রেশন পারপাসে 26 ডিসেম্বর, যেহেতু আমি আজকে ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। সো 26 ডিসেম্বর আমি এখানে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড আপনি এখানে 26 ডিসেম্বরে এখানে কত $100 আপনি ডিপোজিট করেছেন। এখন আপনি এখানে যে ডিপোজিট রো আছে এখানে আপনি কত ডলার ডিপোজিট করেছেন সেটা ইনপুট দিয়ে দিবেন। সো আমি যেহেতু $100 ডিপোজিট করেছি আমি এখানে 100 লিখে দিলাম। অ্যান্ড ডিপোজিটের পর এখানে আমি কমেন্টস দিয়ে দিলাম যে স্টার্টিং ক্যাপিটাল অফ মাই ট্রেডিং জার্নি, ডান। সো আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিলাম যে আমি এটা হচ্ছে আমার এই $100 ডিপোজিটটা হচ্ছে আমার স্টার্টিং ক্যাপিটাল অফ মাই ট্রেডিং জার্নি। সো সিম্পল, এখানে আপনার আর কোনো কাজ নাই। এখন আপনি ইন্ডিভিজুয়াল যে ম্যানেজমেন্টগুলো মানে ট্রেড ওয়াইজ যে মানি ম্যানেজমেন্টগুলো সেগুলোতে যাবেন।
সো এখানে আপনারা এখন দেখেন বাকি সবকিছু এখানে এগুলো ইনপুট দেওয়ার পরে এখানে ক্যালকুলেট করে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এখানে টার্গেট প্রফিট দেখিয়ে দিচ্ছে, এখানে আপনার টার্গেট অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে, মানে আপনার কত ব্যালেন্স আপনার যেতে হবে, টার্গেট ব্যালেন্স, অ্যান্ড এখানে আপনার ডে স্ট্যাটাস, যখন ধরেন আপনার এখানে টার্গেট হিট হয়েছে, সো আপনি এখানে 105 দিলে ডে স্ট্যাটাস আপনার ডান দেখাবে। সো নেক্সট ডে এর জন্য এখানে ক্যালকুলেশন কিন্তু চলে আসছে, এরকম করে প্রত্যেক দিনের ক্যালকুলেশনই এখানে শো করবে। সো এটা 1 বছরের প্ল্যান, এখানে ইয়ার 1 1 বছরের কমপ্লিট আপনার প্ল্যানিং এখানে থাকবে, অ্যান্ড এখানে উইথড্র ডিপোজিট আপনি দিতে পারবেন। সাপোজ ধরেন আমি 3 দিন ট্রেড করেছি, আমি পরের দিন ধরেন 120-এ গেছি, তারপরে আমি এখানে উইথড্র দিলাম, আমি $20 উইথড্র দিলাম, তো $20 উইথড্র দিলে আমার ব্যালেন্স কিন্তু 100, সেখানে আমার এখানে আপডেট করা লাগে নাই, অ্যান্ড আমি টোটাল $15 প্রফিট করছি আজকে, এটা কিন্তু আমার এখানে আপডেট হয়ে গেছে। আর আমার অ্যাভারেজ প্রফিট প্রতিদিন কত হচ্ছে, তো টোটাল পিএনএল এত, অ্যাভারেজ প্রফিট আমার যেহেতু 2 দিন আমি ট্রেড করছি, প্রতিদিন আমি হিসাবে $10 গড়ে প্রফিট করছি, অ্যান্ড এখানে অ্যাভারেজ প্রফিট অ্যান্ড টোটাল প্রফিটটা এখানে দেখাবে। সো সিম্পল, এখানে আপনারা এভাবে করে এটা ইনপুট দিতে পারেন। অ্যান্ড আপনি থার্ড ডেও কমপ্লিট করলেন, থার্ড ডে কমপ্লিট করে ধরেন আপনার ব্যালেন্স ছিল $133, সো এখানে 133 দিয়ে দিতে পারেন। অ্যান্ড আপনি থার্ড ডেতে ভাবলেন যে আপনি আরো $10 ডিপোজিট করবেন, সেটাও আপনি এখানে $10 ডিপোজিট করে দিতে পারেন, আপনার কারেন্ট ব্যালেন্সটা সেই হিসাবে আপডেট হয়ে যাবে অ্যাজ পার ইউ ডিপোজিট অ্যান্ড উইথড্র। সো এখানে আপনি কমেন্টও লিখতে পারেন যে কেন করতেছেন উইথড্র, কেন করতেছেন ডিপোজিট, এগুলো সবকিছু এখানে আপনি দিতে পারেন ডিটেলস, যে এতদিন আমি এত প্রফিট করছি, সো ওই হিসাবে আমি এখানে ডিপোজিট করলাম বা প্রফিটটা আমি উইথড্র করলাম। সো ওইটাই আর কি, বা প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য একটা বোনাস দিচ্ছে নতুন, সো ওই বোনাসটা ইউজ করার জন্য আমি ডিপোজিট করতেছি। সো এইসব জিনিস আপনারা এখানে ইনপুট দিতে পারবেন। সো এখন আমি আসি যে আপনি ইন্ডিভিজুয়াল ট্রেড হিসাবে কিভাবে ম্যানেজ করবেন, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রেড আপনি কিভাবে নেবেন, এখন আমি ওইটাতে চলে আসি। সো ইন্ডিভিজুয়াল ট্রেডের জন্য আপনি ফার্স্টে যে মানি ম্যানেজমেন্ট আমাদের আছে সেটা হচ্ছে ম্যাজিক মানি ম্যানেজমেন্ট, আমরা এটার নাম দিয়েছি ট্রেডিং ক্যান্ডেল ম্যাজিক মানি ম্যানেজমেন্ট প্ল্যান। সো এইখানে আপনার 3টা টেবিল আছে। ফার্স্ট সিস্টেমটা হচ্ছে সাইক্লো ম্যানেজমেন্ট প্ল্যান, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে কম্পাউন্ডিং ম্যানেজমেন্ট প্ল্যান, অ্যান্ড থার্ডটা হচ্ছে ট্রেড অ্যামাউন্ট ব্যালেন্স প্রজেক্টর। এখানে জাস্ট আপনি মানে আপনার যে কারেন্ট অ্যাকুরেসি আছে, আপনার ধরেন 10টা ট্রেড নিছেন, 10টা ট্রেডের যে রেজাল্ট সেটা আপনি এখানে ইনপুট দিবেন, উইন হতে পারে, লস হতে পারে, রিফান্ড হতে পারে, একটা রিফান্ড হয়েছে তারপরটা উইন হয়েছে, সো এগুলো আপনি এখানে ইনপুট দিতে পারেন। এগুলা ইনপুট দিয়ে আপনি ধরেন যে 10টা ট্রেড নিলেন, 10টা ট্রেডের মধ্যে এটা হলো আপনার রেজাল্ট হয়েছে, সো এটা আপনি ইনপুট দিলেন এখানে। এটা ইনপুট দেওয়ার পরে আপনার যে ব্যালেন্সটা এখানে আসছে সেটা আপনার শো করতেছে, অ্যান্ড এখানে আপনার ট্রেড অ্যামাউন্ট, এখন এখানে কি হিসাবটা, এখানে এখানে আপনি ট্রেড অ্যামাউন্টটা কাস্টমাইজ করতে পারবেন। ট্রেড অ্যামাউন্টটা ধরেন আপনি প্রথম ট্রেড নিচ্ছেন $5 প্রফিট হয়েছে, পরের ট্রেড নিচ্ছেন $9 রিফান্ড হয়েছে, তারপরের ট্রেড আবার নিচ্ছেন $9 আপনার প্রফিট হয়েছে, পরের ট্রেড আপনি নিচ্ছেন $3 আপনার লস হয়েছে, তারপরের ট্রেড নিচ্ছেন আবার $5 আপনার লস হয়েছে, তারপরে ট্রেড নিয়েছেন আবার আপনার $3 আপনার লস হয়েছে, তারপরে ট্রেড আপনি নিয়েছেন কত $7 আপনার প্রফিট হয়েছে, তারপরেরটা আপনি নিয়েছেন আবার $5 আপনার প্রফিট হয়েছে, তারপরেরটা আপনি নিয়েছেন আবার $3। সো আপনি এখানে ম্যানেজমেন্ট হিসাবে প্ল্যান করে দেখতে পারবেন যে আমি যদি এই ব্যালেন্সের মানে এই অ্যামাউন্টের ট্রেডগুলো আমি নিতাম তাহলে আমার কি প্রফিট থাকে না লস থাকে। আমার এখানে স্টার্টিং ব্যালেন্স আপনি এন্টার করবেন, স্টার্টিং ব্যালেন্স এন্টার করলে আপনার ধরেন স্টার্টিং ব্যালেন্স হচ্ছে $100 দিয়ে আপনি শুরু করছেন প্রজেকশন, সেখানে স্টার্টিং ব্যালেন্স এন্টার করলে আপনার কত ডলার প্রফিট হলো আপনার এই অ্যামাউন্টগুলো নিয়ে সেটা আপনার এখানে শো করে দিবে। সো আপনি এখানে ব্যালেন্সটা প্রজেক্ট করে দেখতে পারবেন যে কোন ম্যানেজমেন্টটা আপনার জন্য বেস্ট, আপনার অ্যাকুরেসি হিসাবে, মানে আপনার যে অ্যাকুরেসি সেই হিসাবে আপনার কোন ম্যানেজমেন্টটা এখানে আপনার জন্য সবচেয়ে ভালো সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে এভাবে প্রজেক্ট করে এখানে জাস্ট এভাবে এগুলো দিবেন, উইন লস এটা দিবেন আপনার অ্যাকুরেসি অনুযায়ী, দেন আপনি অ্যামাউন্ট এখানে দিবেন আপনার কাস্টমাইজড অ্যামাউন্ট হিসাবে, তারপর আপনি এখানে ইজিলি ব্যালেন্স দেখতে পারবেন যে কত ব্যালেন্স আপনি গেছেন, অ্যান্ড এই হিসাবে আপনি কোন ম্যানেজমেন্টটা ইউজ করবেন সেটা আপনি এখান থেকে ডিডিউস করে বের করতে পারবেন এখানে আপনার রাফ ওয়ার্ক করে। অ্যান্ড এখানে আপনার অ্যাকুরেসি শো করে দিচ্ছে, অ্যান্ড এখানে আপনার ব্রোকার পে আউট পার্সেন্টেজ দিয়ে দিবেন, যেটা আপনার ব্রোকারের পে আউট পার্সেন্টেজ সেটা এখানে ইনপুট দিয়ে দিবেন। সো এইটাই সিম্পল একটা জিনিস এটা। অ্যান্ড তারপর আসি আমাদের যে কম্পাউন্ডিং ম্যানেজমেন্ট প্ল্যানে এটাও সিম্পল। আপনার এখানে ফার্স্টে আপনার ইনিশিয়াল ক্যাপিটাল, সো ফার্স্টে এখানে আপনার ইনিশিয়াল ক্যাপিটালটা আমি এখানে $143 হয়েছে, কারণ আমার $10 কিন্তু ডিপোজিট ছিল। সো আমি এখানে আরো $43 উইথড্র দিয়ে দিই। আচ্ছা, আমি এখানে $43 আরো উইথড্র দিয়ে দিলাম।
তাহলে আমার এখন সব $100 হিসাবে ক্যালকুলেট হবে। এখন এটা আমার $100 হিসাবে ক্যালকুলেশন হচ্ছে। সো $100 হিসাবে আমার এখন এখানে ফার্স্ট $5 এখানে আমার রিস্ক অ্যামাউন্ট আসতেছে। সো এটা আপনারা কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে 2% দিতে পারবেন পার্সেন্টেজ রিস্ক। তো এখানে $2 হয়ে গেছে। সো আপনারা এখানে চাইলে 3% দিতে পারবেন, যেটা আপনাদের হিসাবে আসে সেটা আপনারা এখানে দিতে পারবেন। অ্যান্ড এখানে আপনাদের ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্ক নিতে চান সেই হিসাবে আপনারা এখানে পার্সেন্টেজ দিবেন, অ্যান্ড সেই হিসাবে ক্যালকুলেট করে এখানে আপনার ট্রেড অ্যামাউন্ট দেখাবে। অ্যান্ড ট্রেডের কেন নিচ্ছেন, কি স্ট্র্যাটেজিতে নিচ্ছেন সেটা আপনি এখানে ইনপুট দিতে পারেন। সো এখানে ধরেন আপনার ফার্স্ট ট্রেড উইন হলো, আপনি এখানে ইনপুট দিলেন যে ট্রেড টেকেন ইন এসএস প্যাটার্ন 5 বা এসএস প্যাটার্ন 5। সো আপনি এসএস প্যাটার্ন 5-এ এখানে একটা ট্রেড এক্সিকিউট করেছেন, সেটা আপনার উইন হয়েছে। তারপর আপনার সেকেন্ড ট্রেড অ্যামাউন্ট দেখাবে এইটা। সেকেন্ড ট্রেড অ্যামাউন্ট হচ্ছে আপনার 1 স্টেপ কম্পাউন্ডিং হিসাবে। এই যে এখানে আপনার যে পে আউট পার্সেন্টেজ দিবেন, এন্টার পে আউট পার্সেন্টেজ, এখানে যদি আপনি 1.87 দেন তাহলে ওই হিসাবে এটা ক্যালকুলেট করে আপনার নেক্সট অ্যামাউন্ট দেখাবে। আর আপনার যদি পরের ট্রেডটা যদি লস হয়ে যায় তাহলে আপনার কিন্তু আবার $3 ব্যাক করতেছে, মানে আপনার যে বেস অ্যামাউন্ট সেটাতে আপনার ব্যাক করবে। আপনার যদি এখানে ট্রেড লসই হতে থাকে, ধরেন আপনার 3-4টা লস হয়ে গেল, তা না 4টা আপনার লস হয়ে গেছে, 4টা কিন্তু আপনার জাস্ট $3 করেই লস হবে। অ্যান্ড এখানে কিন্তু আপনার স্টপ লস কিন্তু হিট হয়ে গেছে, এখানে কিন্তু স্টপ লস হিট দেখাচ্ছে আপনার। তো এখানে এটা আপনার যদি স্টপ লস হিট হয়ে যায় তাহলে এখানে আপনার দেখাবে, অ্যান্ড আপনার অ্যাকুরেসি কত পার্সেন্ট সেটা এখানে শো করবে। অ্যান্ড এখানে আপনি যদি ট্রেড প্রফিট করা শুরু করেন তাহলে দেখেন আপনার কিন্তু কম্পাউন্ডিং হিসেবে শুরু হবে। এখানে আপনার টোটাল প্রফিট আর লস দেখাচ্ছে, যে আপনার টোটাল কত ডলার আপনার লস হয়েছে সেটা এখানে শো করবে। অ্যান্ড আপনি যদি কনজিকিউটিভ 1টা বা 2টা ট্রেড প্রফিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার যে লস আছে সেটা আপনার প্রফিটে চলে যাবেন, কারণ এটা একটা কম্পাউন্ডিং বেসড মানি ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে আপনারা যখন কম্পাউন্ডিং আপনার স্টপ করতে হবে তখন আপনারা এখানে এস আপডেট করে দিতে পারেন। সো এস আপডেট করে দিলে এখানে কম্পাউন্ডিং স্টপ হয়ে যাবে। সো কম্পাউন্ডিং স্টপ হয়ে গেলে আপনারা পরে আবার এটা রিসেট করতে পারবেন। সো আবার এখান থেকে ধরেন আপনারা স্টেপ 1 থেকে শুরু করতে পারেন। ফার্স্ট আপনার লস হলো, সেকেন্ড আপনার উইন হলো। সো এইভাবে করে যদি উইন হতে থাকে তাহলে আপনার কিন্তু স্টেপ ইনক্রিজ হতে থাকবে কম্পাউন্ডিং। আপনি 2টা করেই স্টপ করে দিতে পারেন। সো ওই হিসাবে এখানে আপনার ক্যালকুলেট করে দেখিয়ে দিবে, আপনার অ্যাকুরেসি দেখিয়ে দিবে, আপনার টার্গেট কিন্তু এখানে অ্যাচিভড, আপনার টার্গেট এখানে হয়ে গেছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার টার্গেট অ্যাচিভড। আপনি এখন ট্রেড অফ করে দেন, আর ট্রেড এখন কইরেন না, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আপনার স্টপ লস যখন হিট হয়েছিল সেটাও কিন্তু এখানে দেখাইছিল যে আপনার স্টপ লস হিট হয়ে গেছে, আপনি ট্রেড বন্ধ করে দেন। সো এখানে অ্যাকুরেসি দেখাবে, আপনার ফাইনাল ক্যাপিটাল মানে এখন আপনি এতগুলো ট্রেড করে আপনি কত ডলারে পৌঁছাইলেন সেটা আপনার এখানে দেখাবে, যে আপনার ব্যালেন্স এখন হচ্ছে $108.49। অ্যান্ড এখানে আপনার ইনিশিয়াল ক্যাপিটাল, অ্যান্ড এখানে আপনার টোটাল যে প্রফিটটা $8.49 যে প্রফিট করছেন সেটা এখানে দেখাবে। আপনার টোটাল কয়টা ট্রেড উইন হয়েছে, কয়টা ট্রেড লস হয়েছে, টোটাল কয়টা ট্রেড করছেন, প্রত্যেকটা জিনিস এখানে আপনার ইনফরমেশন শো করবে। সো এই ম্যানেজমেন্টটা মোরলেস আমি এক্সপ্লেন করে দিলাম। এখানে নিচে ইনস্ট্রাকশনসও দেওয়া আছে, যে ফর উইন আপনি W দিবেন, ফর লস আপনি L দিবেন, ফর কম্পাউন্ডিং স্টপ আপনি S দিবেন, সিম্পল। দেন এখানে আরেকটা ম্যানেজমেন্ট প্ল্যান আছে, সেটা হচ্ছে সাইক্লো ম্যানেজমেন্ট প্ল্যান। সো এই সাইক্লো ম্যানেজমেন্ট প্ল্যান আপনার কম্পাউন্ডিং ম্যানেজমেন্ট প্ল্যানে আপনার যেরকম অ্যাকুরেসি দরকার ছিল, এই সাইক্লো ম্যানেজমেন্ট প্ল্যানে আপনার অ্যাকুরেসি সেরকম একটা দরকার নেই। আপনার অ্যাকুরেসি যদি অনেক খারাপও হয় আপনি প্রফিট করতে পারবেন। কনজিকিউটিভ আপনার প্রফিট হয় না, আপনার লস উইন লস 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 উইন এরকম আপনার অ্যাকুরেসি মানে পুরা বাজে অ্যাকুরেসি, সেটা নিয়ে আপনি প্রফিটেবল থাকতে পারবেন এই সাইক্লো ম্যানেজমেন্ট প্ল্যান ইউজ করে। সো এখানে আপনি সিম্পলি যদি আপনার কারেন্ট ব্যালেন্সে হাত দেওয়া লাগবে না, আপনার মার্জিন লেফট এখানেও হাত দেওয়া লাগবে না। মার্জিন লেফট মানে হচ্ছে সিম্পল আপনার স্টপ লস হিট হওয়া থেকে আপনার কত ডলার আছে সেটাই আপনার মার্জিন লেফট। সো এখানে $4 মতো আমার মার্জিন লেফট, আমি $4 ইউজ করে আমি ট্রেড করতে পারবো, সেটাই এখানে দেখাচ্ছে সিম্পল হিসাবে। তো আপনার কত ডলার প্রফিট আপনার অ্যাকুমুলেট হলো, আপনার অ্যাকুরেসি কত পার্সেন্ট সেটা দেখাবে। অ্যান্ড এই জিনিসটাতে পরে আসতেছি, অপশনাল এন্ড স্টেপ রিকভারি সিস্টেম, এটাতে পরে আসতেছি। আর এখানে আপনার টেক প্রফিট স্টপ লস দেখাচ্ছে। অ্যান্ড এখানে আপনারা ব্রোকারের পে আউট পার্সেন্টেজ দিবেন, ধরেন 87% আমার দিচ্ছে, সেটা আমি এখানে ইনপুট দিলাম। তো এখানে আপনার এন্টার টোটাল ট্রেডস, আপনার এখানে টোটাল কয়টা ট্রেড আপনি নিতে চান সেটা আপনি ইনপুট দিবেন। সো সাপোজ আমি এখানে দিলাম টোটাল ট্রেড আমি 6টা নিতে চাই, অ্যান্ড এন্টার উইন ট্রেডস, আপনি 6টার মধ্যে কয়টা আপনার উইন হবে সেটা আপনার এখানে দিতে হবে। সো আমি দিলাম এখানে আমার 6টার মধ্যে ধরেন একটা উইন হবে, তাহলে মাত্র আমি 16.67% অ্যাকুরেসি নিয়ে আমি কিন্তু প্রফিটে থাকতে পারবো। মানে আমার 5টা লস হয়ে যদি 6 নাম্বারটাও প্রফিট হয় আমার কিন্তু প্রফিটে থাকবে আমার। সো মাত্র 16.67 অ্যাকুরেসি নিয়েও আপনারা এই সাইক্লো ম্যানেজমেন্ট প্ল্যানটা ইউজ করে প্রফিটে থাকতে পারবেন। সো এখানে ধরেন আপনার স্টার্টিংয়ে যদি আপনার লস হয়ে যায়, ধরেন 5টা যদি লস হয়ে যায়, পরের লাস্ট ট্রেডটা কিন্তু আপনার ফুল ক্যাপিটাল মারা লাগবে, মানে আপনার ফুল ক্যাপিটাল অ্যামাউন্ট আপনার নেওয়া লাগবে। সো ওইটা যদি আপনি না করতে চান, ফুল ক্যাপিটাল অ্যামাউন্ট আপনি না ইউজ করতে চান,
তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, সো আপনার 3টা লস হওয়ার পরে আপনার যে 3টা লস হয়েছে, এই 3টা লসের পরে যে অ্যামাউন্টটা এই $11.69, এটা যদি আপনারা না নিতে চান, অ্যান্ড তখন আপনারা এই যে অপশনাল 4th স্টেপ রিকভারি যে সিস্টেম আছে এটা আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে আপনাদের প্রথম ট্রেড অ্যামাউন্ট, ফার্স্ট ট্রেড অ্যামাউন্ট $এত, সেকেন্ড ট্রেড অ্যামাউন্ট $এত, এখানে আপনার দেখিয়ে দিবে টোটাল প্রফিট $এত। এই দুইটা ট্রেড যদি আপনার কনজিকিউটিভ ব্যাক টু ব্যাক উইন হয়ে যায়, আপনি প্রফিটে চলে যাবেন। অ্যান্ড যদি আপনার প্রথমটা লস হয়ে যায়, তাহলে আপনি সেকেন্ড ট্রেড এই অ্যামাউন্ট নেবেন, এটা নিলে তারপর এটা উইন হলে তারপর এটা নেবেন। তো এটাও লস, এটাও যদি লস হয়ে যায় তাহলে আপনার স্টপ লস হিট, আপনি ওই দিনের জন্য ট্রেড বন্ধ করে দেন, সিম্পল। অ্যান্ড এখানে আপনার লস হইলে কিন্তু আপনার পাশে এখানে দেখাবে যে 2টা লস হইলে আপনার উঠে যাবে যে টেক আ ব্রেক, আপনি এখন একটা ব্রেক নেন, আপনার স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করতেছে না, আপনি কিছুক্ষণ পরে ট্রেডে ব্যাক করেন, সো ইমিডিয়েটলি ট্রেড এখন করেন না, সেটা এখানে দেখাচ্ছে। আর আপনি যদি আপনার স্টপ লস হিট করে ফেলেন তাহলে এখানে স্টপ নাও দেখাবে যে আপনি এখন স্টপ করেন ট্রেডিং, আপনার স্টপ লস হিট হয়ে গেছে, আপনি আজকে আর ট্রেড করেন না। সো ওই জিনিসটা এখানে দেখাবে, এই যে এই নিচেও আপনারা দেখতে পারতেছেন যে এখানে ওই জিনিসটা এইভাবে করে কমপ্লিটলি আপনাকে দেখিয়ে দিবে স্টপ কখন করতে হবে, ব্রেক কখন নিতে হবে। সো এই জিনিসগুলো আপনি কোনো ম্যানেজমেন্টে পাবেন না, এই এত ইনফরমেশন সহ আপনারা কোনো ম্যানেজমেন্টে এত ওয়েল থট আউট ম্যানেজমেন্ট আপনারা কোথাও পাবেন না ট্রেডিং কমিউনিটিতে, অনলি আমাদের এখানে পাবেন। তা আমরা এটা দিচ্ছি কমপ্লিটলি ফ্রিতে, নো ভিআইপি, নো নাথিং, কোনো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে না আমাদের, আপনার টাকার দরকার নেই, আমরা রেফ শেয়ারের মধ্যে নাই, আমরা টার্ন ওভার শেয়ারে অ্যাকাউন্ট খোলাই। সো টার্ন ওভার শেয়ারে যদি টিমে জয়েন করতে হয় জয়েন করতে পারেন, দ্যাটস কমপ্লিটলি ফ্রি, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট আমরা এগুলি সম্পূর্ণ ফ্রিতে দিই। মানুষের ভিআইপি চ্যানেলে যে মানুষের যে একটা সাইক্লো ম্যানেজমেন্ট, ওই যে ম্যাসেনেলো ম্যানেজমেন্ট আছে একটা, ওই ফালতু একটা ম্যানেজমেন্ট আপনারা দিয়ে দিবে, কোনো ইনফরমেশন নাই, কোনো নাই, কোনো আপনার ডিসিপ্লিন ওয়েতে যে এখানে যে কন্টিনিউ করবেন, ব্রেক নেবেন, স্টপ করবেন, তারপরে নিচে স্টপ না আসবে, এগুলো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অনেক জেনারিক, ওটা সবার কাছে আছে, সবাই জানে ওটা কি জিনিস। সো এই অ্যাডভান্স ম্যানেজমেন্টটা আমরা কমপ্লিটলি ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলেই, ফ্রি টেলিগ্রাম গ্রুপে গেলে আপনারা এটা পেয়ে যাবেন উইদাউট এনি ইস্যু। সো এখানে আপনি যদি উইন হয় ট্রেড, এখানে উইন দিতে পারবেন, অ্যান্ড আপনার যখন একটা উইন হবে তখন কিন্তু আপনার যে আগে যে 3টা লস হয়েছে সেই 3টা লস কিন্তু আপনার রিকভার হয়ে যাবে। সো এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেম। আমি জাস্ট আপনাদেরকে এই যে অপশনাল যে 4th স্টেপ যে রিকভারিটা, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিলাম যে এইটা কি অ্যান্ড এটা কিভাবে ইউজ করবেন। অ্যান্ড এখানে আপনাদের টোটাল কত ডলার প্রফিট হয়েছে, অ্যাকুমুলেট হয়েছে সেটা দেখাবে, অ্যান্ড আপনার টোটাল অ্যাকুরেসি কত পার্সেন্ট সেটা এখানে দেখাবে। আপনি যদি এখানে উইন দিয়ে দেন, 4-5টা উইন হয়েছে, তাহলে আপনার টোটাল এত ডলার প্রফিট হয়েছে সেটা এখানে দেখাবে। সো ম্যাজিক এমএমটা আমি আপনাদেরকে কমপ্লিটলি দেখিয়ে দিলাম। এখন আমি যাই রিকভারি ম্যানেজমেন্টে। সো রিকভারি মানি ম্যানেজমেন্টে যেটা আছে, রিকভারি মানি ম্যানেজমেন্টে আপনারা এখানে একটা কম্পাউন্ডিং সাইকেল পেয়ে যাবেন, কম্পাউন্ডিং সাইকেল ক্যালকুলেটর এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা কম্পাউন্ডিং স্টেপ দিতে পারবেন। সাপোজ ধরেন আপনারা $10 দিয়ে কম্পাউন্ডিং আইটেম নিতে চান, 2 স্টেপ কম্পাউন্ডিং আইটেম নিতে চান, বা 3 স্টেপ কম্পাউন্ডিং আইটেম নিতে চান, যেটাই আপনার হোক, যেটা আপনি নিতে চান সেটা এখানে আপনি স্টেপসটা ইনপুট দিবেন। স্টেপসটা ইনপুট দেওয়ার পর এখানে আপনার রিটার্ন পার্সেন্টেজটা ইনপুট দিবেন। রিটার্ন পার্সেন্টেজ আপনার এখান থেকে চেঞ্জ করতে হবে। সো এখানে আপনার রিটার্ন পার্সেন্টেজ 87% ধরেন। সো এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আপনার স্টেপস অ্যান্ড আপনার স্টার্টিং অ্যামাউন্ট ইনপুট দিলে এখানে আপনার কত প্রফিট হচ্ছে সেটা আপনার ক্যালকুলেট করে দেখিয়ে দিবে। এখন আপনার কোনো কারণে ধরেন এই $10 লস হয়ে গেল, তখন আপনি এটা রিকভার করতে চান, তখন কি করবেন? তখন আপনি চাইলে এখানে $10 দিতে পারেন স্টার্টিং অ্যামাউন্ট। এখানে যখন আপনি $10 স্টার্টিং অ্যামাউন্ট দিবেন, তারপরে এইখানে যে আপনার যেহেতু ফার্স্ট ট্রেড আপনার লস হয়েছে, আপনি এখানে লস দিয়ে দিবেন। তারপর আপনার সেকেন্ড ট্রেডটা কত ডলার নিতে হবে, নিলে আপনার ওই $10 রিকভার হবে, সেই অ্যামাউন্ট এখানে শো করবে। অ্যান্ড আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি কয়টা লস নিতে পারবেন সেখানে এখানে যদি নাম্বার অফ লস আপনি দেন, তাহলে সেই হিসাবে আপনার ক্যাপিটাল অনুযায়ী দেখিয়ে দিবে। সো আপনি যদি 4টা লস করেন, 4টা লস করলে কিন্তু আপনার $53 লস হয়ে যাবে। সো এটা অ্যাড করে এখানে দেখিয়ে দিবে। সো এখানে অ্যাড করে আপনার এখানে এটা দেখিয়ে দিবে। সো আপনি এখানে নাম্বার অফ লস ইনপুট দিয়ে আপনি লসের টোটাল লস কত ডলার পর্যন্ত আপনার ক্যাপিটাল অ্যালাউ করবে আপনাকে, সেটা আপনি এখানে ইনপুট করে দিয়ে দেখতে পারবেন। অ্যান্ড এই ম্যানেজমেন্টটা আপনি এইভাবে করে ধরেন আপনার এই ট্রেডটা যদি উইন হয়ে যায়, এই সেকেন্ড ট্রেডটা যদি আপনার প্রফিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এখানে আপনার এই যে $10 যে লস ছিল, $10 কিন্তু আপনার রিকভার হয়ে গেছে। সো আপনি আবার এই কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট মানে আবার কম্পাউন্ডিং অ্যাটেম্প আপনি নিতে পারেন। তারপরে আবার নিলেন, আবার আপনার ফেল হইলো, সো আবার আপনি একটা লস দিবেন। তারপরে পরেরটা নিলেন, পরেরটা ফেল হইলো, সেটা আপনি আবার লস দিবেন। পরে থার্ড আপনার এই অ্যামাউন্টটা শো করবে, থার্ড ট্রেডটা আপনার এই অ্যামাউন্টে নিতে হবে। সো এটাও যদি আপনার লস হয়ে যায়, ফোর্থ আপনার এই অ্যামাউন্ট শো করবে। তারপর এটা যদি উইন হয়, তাহলে আপনার আগে যতই লসে ছিল সব কিন্তু আপনার এখানে রিকভার হয়ে গেছে। সো আপনি আবার কম্পাউন্ডিং অ্যাটেম্পট নিতে পারবেন এখানে।
সো সিম্পল, আপনার এখানে স্টপ লসও দেখাবে সব ম্যানেজমেন্টের মতো, আপনার টোটাল অ্যাকুরেসি কত পার্সেন্ট সেটাও এখানে দেখাবে, অ্যান্ড আপনার কারেন্ট ব্যালেন্স কততে আপনি শুরু করছেন সেটা দেখাবে, টার্গেট ব্যালেন্স কততে আপনার টার্গেট সেটাও এখানে দেখাবে। সো প্রত্যেকটা জিনিস এখানে আপনার ইনফরমেশন শো করবে, অ্যান্ড আপনি কিন্তু এটা একটা স্ট্যান্ড অ্যালোন ম্যানেজমেন্ট হিসাবে ইউজ করতে পারবেন। সো আপনি যদি সাপোজ এখানে স্টার্টিং অ্যামাউন্ট আমি 0 দিই, রিস্ক পার্সেন্টেজটা আমি এখানে 3% দিলাম সাপোজ, অ্যান্ড আমি এখানে প্রত্যেকটা ট্রেড থেকে ধরেন আমি $3 প্রফিট চাই, সেটা যদি আমি এখানে ইনপুট দিই, তাহলে আমার এখানে প্রথম ট্রেড অ্যামাউন্টটা আমি এটা রিসেট করে দিই। আচ্ছা, প্রথম ট্রেড অ্যামাউন্টটা $3 শো করবে, এটা যদি আমার লস হয় তাহলে সেকেন্ড ট্রেড $6.9 শো করতেছে। এই ট্রেডটা যদি আমার প্রফিট হয় তাহলে আমার $3 প্রফিট থাকবে। ওইটা রিকভার হওয়ার পরও, মানে এই $3 যে আমার লস হয়েছিল সেটা রিকভার হওয়ার পরও আমার $3, এখানে আমি যেহেতু $3 দিছি, এটা প্রফিট থাকবে। তা আমি প্রত্যেকটা উইনে কত ডলার প্রফিট করতে চাই সেটা আমি এখানে ইনপুট দিই, সেই হিসাবে এই ম্যানেজমেন্ট প্ল্যানটা আমি ইউজ করতে পারবো। সো সেই জিনিসও এখানে ইনপুট দেওয়া আছে, আপনারা চাইলে এটা এই স্ট্যান্ড অ্যালোন মানি ম্যানেজমেন্ট হিসেবে ইউজ করতে পারবেন, বা এইটাকে কম্বাইন করে অন্য ম্যানেজমেন্টের সাথে কম্বাইন করে ইউজ করতে পারবেন। আপনি এটার সাথে আপনার ম্যাজিক এমএম এটা যে আছে এটাও আপনি কম্বাইন করে ইউজ করতে পারবেন, বা আপনার কম্পাউন্ডিং ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের সাথেও আপনি এটা কম্বাইন করে ইউজ করতে পারবেন, এই রিকভারি মানি ম্যানেজমেন্টটা। সো আপনারা এটা বিভিন্ন মানি ম্যানেজমেন্টের কম্বিনেশন ইউজ করতে পারবেন, আবার এটা পুরা আলাদাভাবে ইউজ করতে পারবেন। এখানে আপনার ডিজায়ার্ড আর্ন পার উইন্ডেজ, আপনি প্রত্যেকটা ট্রেডে কত ডলার প্রফিট চান সেটা দিয়ে, মানে আপনার একটা উইন হলেই এত ডলার প্রফিট আপনার মাস্ট হবে। ধরেন আপনার প্রত্যেক ট্রেডে আপনি $5 প্রফিট চান, সেই হিসাবে এখানে ক্যালকুলেশন করে দিবে আপনাকে যে আপনার একটা ট্রেড উইন হলেই আপনার $5 প্রফিট আপনার বুক হয়ে যাবে, সেটা আপনার ক্যাপিটাল হিসাবে দিবেন, সেটা আপনি আপনার স্টপ লস হিসাবে এখানে ইনপুট দিয়ে নেবেন। সো এটাই হচ্ছে রিকভারি ম্যানেজমেন্ট, অ্যান্ড এইগুলো হচ্ছে ক্যালকুলেশন রিকভারি ম্যানেজমেন্টের। আপনার একটা ভিজুয়ালাইজড ফর্মে আপনার দেখিয়ে দেয় যে আপনার 10টা যদি টানা লস হয় তাহলে কত ডলার লস হয়ে যাবে। সো এখানে আপনি আর্ন পার উইন ছোট দিলে, সো এখানে ওইভাবে করে আপনার ক্যালকুলেট করে দেখিয়ে দিবে যে 10টা লস হইলে আপনার কত লস হচ্ছে, আপনার লাস্ট অ্যামাউন্ট কত নলেজ, এই আর কি। সো এখানে সব ইনফরমেশন এখানে থাকবে, কনজিকিউটিভ প্রফিট অর লস ক্যালকুলেশন এখানে হচ্ছে। সো এইটাই গেল রিকভারি ম্যানেজমেন্ট। পরে আসি আমরা অ্যাকুরেসি ম্যানেজমেন্টে। সো এটা হচ্ছে অ্যাকুরেসি মানি ম্যানেজমেন্ট, এটা একটা সিম্পল মানি ম্যানেজমেন্ট, এটা আপনার অ্যাকুরেসির উপরে ম্যানেজমেন্টটা প্লে হবে এখানে। সো আপনার অ্যাকুরেসি যদি অনেক ভালো থাকে তাহলে আপনি এই ম্যানেজমেন্টটা ইউজ করতে পারেন। এখানে আপনার স্টার্টিং ব্যালেন্স দেওয়া লাগবে না, এখানে জাস্ট আপনার ট্রেড পার্সেন্টেজ, মানে প্রত্যেক ট্রেডে আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে চান সেটা জাস্ট এখানে ইনপুট দিবেন, দ্যাটস ইট। আর কোনো কিছু এখানে আপনার ইনপুট দেওয়া লাগবে না। অ্যান্ড আপনার ব্রোকার পে আউট পার্সেন্টেজটা চেঞ্জ করে দিবেন আপনার ব্রোকার পে আউট পার্সেন্টেজ অনুযায়ী, সেটা ইনপুট দিয়ে দিবেন। এখানে আপনার টুডেজ টার্গেট, আজকের টার্গেট দেখাচ্ছে, আজকের রিস্ক দেখাচ্ছে, আর এটা তো টুডেজ টার্গেট ইন পার্সেন্টেজ, সেটা কিন্তু আপনার ওই যে প্রথম যে শিটটা, মানে মেইন যে পেজটা আছে, মেইন পেজের মধ্যে আপনার যে এখানে যে পার্সেন্টেজটা এটা যেটা দিচ্ছেন সেটাই হচ্ছে ওইখানে আপনার শো করবে। সো সিম্পল, এখানে আপনার সেম জিনিসটা শো করবে। অ্যান্ড স্টপ লস ফর টুডে এটা আপনার ওই মেইন পেজ হিসাবেই ক্যালকুলেট করে এখানে শো করে দিবে। সো এখানে আপনার ট্রেড অ্যামাউন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার ট্রেড অ্যামাউন্ট $5 প্রথম ট্রেড অ্যামাউন্ট। এটা যদি আপনার লস হয় পরের ট্রেড আপনার সেম $5, আপনার এটাও যদি লস হয় পরেরটা আপনার সেম $5, আপনার টোটাল কত ডলার লস হয়েছে সেটা এখানে দেখাবে। $9.75 টোটাল আপনার লস হয়েছে, কারণ এখানে আপনার কোটেক্সে আসলে হোল নাম্বার ছাড়া নেওয়া যায় না। সো এখানে আসলে এটা $4 না, $4 থেকে একটু কম, $4.75, বাট আপনার যেহেতু এখানে কোটেক্সে ওই বেশি নেওয়া যায় না, আমরা এটা রাউন্ড আপ করে অ্যামাউন্টটা শো করছি এখানে, সেখানে রাউন্ডেড অ্যামাউন্ট শো করা আছে। অ্যান্ড আপনাদের থার্ড ট্রেড উইন হলে, ফোর্থ ট্রেড উইন হলে, এভাবে যদি আপনাদের 3-4টা টানা উইন হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের প্রফিট টার্গেট কিন্তু হিট হয়ে যাবে। এখানে আপনাদের টার্গেট অ্যাচিভ $12 প্রফিট হয়েছে, রিমেনিং টার্গেট আপনি অলরেডি $7 বেশি প্রফিট করে ফেলছেন টার্গেট থেকে, সেটা এখানে দেখাচ্ছে। অ্যান্ড আপনার টুডেজ টার্গেট $105, সো আপনি 71% অ্যাকুরেসি নিয়ে আপনি আজকে টার্গেট কিন্তু হিট করে ফেলছেন। সো টানা 3টা 4টা 5টা উইন হলেই আপনার কিন্তু টার্গেট হিট হয়ে যাবে। বাট আপনি যদি টানা এই ম্যানেজমেন্ট প্ল্যানে যদি টানা আপনি অনেকগুলো লসও করেন তাও কিন্তু আপনার লস কিন্তু মাত্র $33। দেখেন আপনি টানা কতগুলো লস করছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, টানা আপনার 10টা লস করছেন, কিন্তু আপনার লস হয়েছে কত, মাত্র $33। এখন যদি আপনার টানা কিছু ট্রেড আপনার উইন হয় তাহলে কিন্তু আপনার ভালো অ্যামাউন্টের একটা প্রফিট চলে আসবে। আপনার দেখেন কয়েকটা ট্রেড উইন হয়েছে, আপনার কিন্তু মাত্র লস আছে এখন $13.68। সো এখানে আপনার লস যেতেই হোক আপনার ক্যাপিটাল সবসময় প্রোটেক্টেড থাকবে, ক্যাপিটাল কখনো আপনার জিরো হবে না, জিরো হওয়ার কোনো চান্স নাই এই ম্যানেজমেন্ট প্ল্যানে। মানে এটা হচ্ছে একবারে সেফ মানি ম্যানেজমেন্ট প্ল্যান, একবারে সেফেস্ট। আপনার এইটা দিয়ে সারাদিন ট্রেড করলো আপনার অ্যাকাউন্ট কখনো ব্লো হবে না।
আপনি যদি এই প্রফিট টার্গেট তারপরে আপনার স্টপ লস মানেন তাহলে তো জীবনও হবে না। আপনি যে ম্যানেজমেন্ট প্ল্যানে ফলো করেন আপনার জীবনও ক্যাপিটাল জিরো হবে না। আপনার ডিসিপ্লিন সহিত যদি এগুলো ফলো করতে পারেন, 100% ডিসিপ্লিন মেনটেন করে যদি আপনার এগুলো ফলো করতে পারেন, তাহলে আপনার কখনো ক্যাপিটাল ব্লো হওয়ার কোনো চান্স নাই। আপনার ক্যাপিটাল অল টাইম প্রোটেক্টেড থাকবে। সো এই ম্যানেজমেন্টটা আমি কমপ্লিটলি এক্সপ্লেন করে দিলাম আপনাদেরকে, অ্যাকুরেসি মানি ম্যানেজমেন্ট। অ্যান্ড নেক্সটে আছে এমটিজি মানি ম্যানেজমেন্ট। সো এমটিজি মানি ম্যানেজমেন্টটা কি? এটা হচ্ছে মার্টিঙ্গেল মানি ম্যানেজমেন্ট, সিম্পল, আপনার নাম যেটা সাজেস্ট করতেছে সেটাই। বাট এখানে আপনার স্টপ লস সহ আপনার এখানে কয়টা ট্রেড পর্যন্ত আপনি নিতে পারবেন? 5টা ট্রেড পর্যন্ত আপনি নিলে আপনার যদি 5টা ট্রেড টানা লস হয়ে যায় তাহলে আপনার স্টপ লস হিট হয়ে যাবে। এখানে স্টপ লস পার্সেন্টেজ দেওয়া আছে, সবকিছু ইনপুট দেওয়া আছে। আপনারা জাস্ট এখানে যে ট্রেড অ্যামাউন্ট আসবে এই অ্যামাউন্টটা দেখে জাস্ট আপনারা ট্রেড নেবেন, সিম্পল। এখানে আপনার কোন ম্যানেজমেন্ট ফলো করতে কত ডলার ক্যাপিটাল লাগবে সেটা আপনার এখানে দেওয়া আছে। সো আপনারা $100 ক্যাপিটাল দিয়ে শুধু 4 নাম্বার, 7 নাম্বার আর 8 নাম্বার ফলো করতে পারবেন। সো এই যে 4 নাম্বারে আপনার প্রথম অ্যামাউন্ট দেখাচ্ছে $1, সেকেন্ড ট্রেডে $1। সো এভাবে করে আপনার অ্যামাউন্ট দেখাচ্ছে। 5 নাম্বার ট্রেডে আপনার অ্যামাউন্ট হচ্ছে $6। সো এগুলো যদি এভাবে করে আপনার 5টা ট্রেডে লস হয়ে যায় তাহলে আপনার লস হবে মাত্র টোটাল $11 লস হবে। অ্যান্ড আপনার এখানে স্টপ লস হিট হয়ে যাবে। সো এই সিম্পল, এটা একদম সিম্পল একটা ম্যানেজমেন্ট। অ্যান্ড এখানে আপনার 7 নাম্বারটা আপনি ইউজ করতে পারবেন $100 দিয়ে। 7 নাম্বারটা আবার ডিফারেন্ট। 7 নাম্বারটা প্রথম ট্রেড হচ্ছে আপনার $1, পরেরটা $2, তারপরটা আবার 2, পরেরটা আবার 2, পরেরটা $7। এইভাবে করে যদি আপনার 5 নাম্বারটা উইন হয় তাহলে আপনি প্রফিটে থাকবেন এই ম্যানেজমেন্ট হিসাবে। আর এইখানেও আপনার সেম, এখানে যদি আপনার 5 নাম্বারটা প্রফিট হয় তাহলে আপনি প্রফিটে থাকবেন। অ্যান্ড 5 নাম্বারটা লস হলে আপনার স্টপ লস হিট হয়ে যাবে। অ্যান্ড এখানে যদি আপনার 2 নাম্বারটা প্রফিট হয় তাহলে আপনি প্রফিটে থাকবেন। অ্যান্ড কনজিকিউটিভ 2টা প্রফিট হয়ে গেলে আপনি প্রফিটে থাকবেন। সো এখানে আপনার ক্যাপিটালটা আপনার প্রোটেক্ট করবে। এমটিজি ম্যানেজমেন্ট হওয়া সত্ত্বেও আপনার ক্যাপিটাল এখানে প্রোটেক্টেড থাকবে কমপ্লিটলি। মাত্র আপনার 14% লস হবে। যদি 5টা আপনার লস হয় আপনি স্টপ করে দেন, পরের দিন কন্টিনিউ করেন, আপনি ইজিলি প্রফিট বের করে নিতে পারবেন। অ্যান্ড আপনি 8 নাম্বারও ফলো করতে পারবেন $100 হিসাবে। 8 নাম্বারেরটা এখানে দেওয়া আছে। 8 নাম্বারে জাস্ট একটু স্টেপ বাড়ানো হয়েছে, আপনার 7টা পর্যন্ত লস এটা নিতে পারবে। অ্যান্ড আপনার টোটাল মাত্র 12% লস হবে। এখানে দেখানো আছে সবকিছু, স্টপ লস, তারপরে টার্গেট প্রফিট, সবকিছু এখানে ইনপুট দেওয়া আছে। আপনার এখানে কিছু করা লাগবে না, জাস্ট আপনি অ্যামাউন্ট এখানে দেখবেন, ট্রেড অ্যামাউন্ট, এগুলো আপনার ট্রেড অ্যামাউন্ট, এগুলো দেখে আপনি জাস্ট ট্রেড এক্সিকিউট করবেন এই ম্যানেজমেন্ট প্ল্যানে। আর এই ম্যানেজমেন্ট প্ল্যানে আপনার ক্যাপিটাল সবসময় প্রোটেক্টেড থাকবে। সো ক্যাপিটাল আপনার কখনো রিস্কে আসবে না এটা ফলো করলে। এখন আমরা আসি যে 2S কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট। সো এটা কি? এটা হচ্ছে আপনার সিম্পল যে 2 স্টেপ কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট। এটা আপনার স্পেসিফিক ক্যাপিটাল দিয়ে আপনার শুরু করতে হয়, স্পেসিফিক ক্যাপিটালই লাগে আপনার। এখানে আপনার এই যে রিকোয়ার্ড ব্যালেন্স দেওয়া আছে, এই রিকোয়ার্ড ব্যালেন্স এত টাকাই আপনার লাগবে। এই $5 প্রফিট করার জন্য আপনার $142 লাগবে। $142 হলে আপনারা জাস্ট আপনার কনজিকিউটিভ 2টা উইন হলেই আপনি $5 প্রফিট করতে পারবেন। এই যে 2টা উইন, এভাবে আপনার প্রথম $2 নেবেন, পরের ট্রেড নেবেন 3.75। আপনার ধরেন যে প্রথম ট্রেড লস হয়ে গেল, ঠিক আছে, আপনি তাহলে পরের সেকেন্ড ডেজে যে 2 ডিগ্রি দেখাচ্ছে, মানে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আপনার সেকেন্ড স্টেপে যে আপনার $2.8 নেবেন, সিম্পল। সেকেন্ড স্টেপে আপনার $2.8 নেবেন, তারপর এটাও যদি লস হয় তাহলে থার্ড স্টেপে আপনি 3.92 নেবেন। এভাবে করে যদি আপনার কনজিকিউটিভ 2টা প্রফিট হয়ে যায় তাহলেই আপনার $5 আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনি $5 প্রফিট করে ফেলবেন জাস্ট আপনার কনজিকিউটিভ 2টা প্রফিট হয়ে গেলেই টানা। তো এভাবে করে আপনার 10টা চান্স পাবেন কনজিকিউটিভ 2টা প্রফিট করার জন্য। আপনার এই $142 দিয়ে 2টা প্রফিট আপনার যে কোনো স্টেজে হয়ে গেলেই আপনার $5 চলে আসবে। অ্যান্ড এভাবে করে এটা দেওয়া আছে রিকোয়ার্ড ব্যালেন্স $299.38 আপনার ব্যালেন্স লাগবে $10 প্রফিট করার জন্য কনজিকিউটিভ 2টা, মানে উইন উইন 2টা ট্রেড কনজিকিউটিভ উইন হলেই আপনার $10 চলে আসবে। সেভাবেই এটা ক্যালকুলেট করা আছে। অ্যান্ড সেম এটা এখানে $50 জন্য দেওয়া আছে, এখানে $100 জন্য দেওয়া আছে। রিকোয়ার্ড ক্যাপিটাল এত, $250 জন্য, $300 জন্য রিকোয়ার্ড ক্যাপিটাল। এখানে সবগুলা ইনপুট দেওয়া আছে। আপনারা জাস্ট এখানে অ্যামাউন্ট দেখবেন, ট্রেড নেবেন। লস হইলে পরের স্টেপ, লস হইলে পরের স্টেপ, উইন হইলে এই অ্যামাউন্ট, ফার্স্ট ট্রেড, সেকেন্ড ট্রেড, সিম্পল। জাস্ট এখানে সিম্পল ভাবে প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করা আছে। আপনাদের কিচ্ছু করা লাগবে না এই ম্যানেজমেন্টে, জাস্ট অ্যামাউন্ট দেখবেন অ্যান্ড ট্রেড এক্সিকিউট করবেন, দ্যাটস ইট। 2টা উইন হবে আপনার $5, বা $10টা ফলো করলে $10, $50টা ফলো করলে $50। যেটা আপনি ফলো করবেন সেই অ্যামাউন্টের প্রফিট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সো প্রত্যেকটা ম্যানেজমেন্ট আপনাদেরকে আমি এক্সপ্লেন করে এখানে কমপ্লিটলি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা প্রত্যেকটা ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন। অ্যান্ড এখন আমি যদি আসি যে আপনারা কিভাবে
আপডেট করবেন, ট্রেডিং জার্নাল বা প্রজেকশনটা কিভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো আপনার ধরেন এই সাইক্লো ম্যানেজমেন্ট প্ল্যানটা ফলো করে আপনি প্রফিট টার্গেট হিট করে ফেলছেন $105.23, আপনার প্রফিট টার্গেট ছিল, সেটা আপনার এখানে সাইক্লো ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করে আপনার হিট হয়ে গেছে। সো আপনি সিম্পলি এখানে ট্রেডিং প্ল্যানে চলে যাবেন, ট্রেডিং প্ল্যানে যে আপনি এখানে আপডেট করে দেবেন ব্যালেন্সটা $105.23। সো এখানে আপডেট করে দিলে আপনার কিন্তু আজকের ডের টার্গেট কিন্তু আপনার অ্যাচিভ $5.23, আপনার টোটাল প্রফিট আসছে, সেটা কিন্তু আপনার অ্যাচিভ হয়ে গেছে। সো এখানে আপনার এটা অ্যাচিভ করার পরে আপনারা এখানে জার্নালে যাবেন, জার্নালে যে আপনাদের যে ট্রেড নিছেন, সোফার যে ট্রেড নিছেন, আপনাদের যে রেজাল্ট সেটা এখান থেকে আপনারা চাইলে কপি করতে পারেন। এই রেজাল্ট আপনারা আজকে পাইছেন, অ্যাকুরেসি পাইছেন হচ্ছে আপনার 41.67%, সেটা আপনি কপি করে এখানে পেজ দিয়ে দিতে পারেন। তো পেজ দিয়ে দিলে আপনার এখানে রেজাল্ট পেস্ট হয়ে গেছে। তারপর এখানে আপনি কমেন্ট লিখবেন যে আপনার কি কি রিজনে আপনার ট্রেড নিতেছেন, সেই রিজনগুলো এখানে লিখবেন। ধরেন আপনার লস হয়েছে প্রথমটা আপনার আপনি শিওর শর্ট প্যাটার্নে কোনো একটা ট্রেড নিচ্ছেন, শিওর শর্ট প্যাটার্ন 5-এ আপনার ট্রেড লস দিচ্ছে। সো আপনি এখানে রিজন লিখবেন শিওর শর্ট প্যাটার্ন 5 ট্রেড লস। পরের ট্রেড আপনার আবার লস হয়েছে, এটা ধরেন আপনি শিওর শর্ট প্যাটার্ন 6-এ নিছেন, শিওর শর্ট প্যাটার্ন 6 ট্রেড লস। তারপরেরটা আবার আপনার লস হয়েছে, এটা আপনি সেম ধরনের শিওর শর্ট প্যাটার্ন 6-এ নিছেন, সো এটা আপনি এখানে দিয়ে দিলেন। পরেরটা আপনার উইন হয়েছে, এটা ধরেন আপনি স্ট্র্যাটেজি 5-এ নিছেন, স্ট্র্যাটেজি 5 ফলো করছেন, স্ট্র্যাটেজি 5 ফলো করে এটা প্রফিট হয়েছে। সো এখানে ট্রেড উইন হয়েছে, সেটা আপনি লিখে দিলেন ট্রেড উইন। সো আপনি দিন শেষে আপনি যখন এখানে আসবেন, এখানে এসে এইগুলা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি করলে আপনার লস হচ্ছে, কোন প্যাটার্নে আপনার বেশি লস দিতেছে, কোন প্যাটার্ন আপনি কম বুঝতেছেন, যেই প্যাটার্নে আপনি কম বুঝতেছেন সেই প্যাটার্নে আপনার বেশি লস হবে। সো ওইগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনার অ্যাকুরেসিটা বেড়ে যাবে। ধরেন এখানে আমার শিওর শর্ট প্যাটার্ন 6-এ বেশি লস হচ্ছে, আমি যদি শিওর শর্ট প্যাটার্ন 6টা অমিট করে দিই, আমার কিন্তু এখানে প্রফিট বেড়ে যাচ্ছে। সো এখানে আপনি সব আপডেট করার পরে আপনি এখানে সামারি লিখবেন যে আপনার দিনে কি করলে আপনার রেজাল্ট আরো ভালো হবে, কি কি করলে আপনার রেজাল্ট আরো ইমপ্রুভ হবে, সেটা আপনি এখানে ইনপুট দিবেন যে ইফ আই omit sure short pattern 6, then I will get a better result. সো সিম্পল, আপনি এখানে যদি শিওর শর্ট প্যাটার্ন 6টা অমিট করে দেন, আপনার রেজাল্ট কিন্তু বেটার হয়ে যাবে। সো এটা আপনি এখানে ইনপুট দিয়ে দিতে পারেন। অ্যান্ড এটা আপনার প্রতিদিন শেষ করার পরে আপনি এই জিনিসটা, এই যে এতটুকু আপনি কপি করে আবার এখানে পেজ দিয়ে আবার সেকেন্ড ডেতে আপনি এটা শুরু করতে পারেন। সো সেকেন্ডে আবার এখানে আপনার ওই হিসাবে আপডেট করে দিতে পারেন, সিম্পল। সো এটাই গেল আপনার ট্রেডিং জার্নাল। অ্যান্ড আমি এখন ট্রেডিং প্রজেকশনে চলে আসি, যে প্রজেকশনটা আপনারা কিভাবে ইউজ করবেন। প্রজেকশনে আপনারা এখানে 30 দিনের একটা প্ল্যান এখানে আছে। 30 দিন আপনারা সেখানে ধরেন আপনার যদি 3-4 দিন আপনার লসও হিট করে, তাহলে আপনার কত ডলার থাকে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এই 0 দেওয়া মানে হচ্ছে লস, স্টপ লস হিট করছে, 10% স্টপ লস যেটা সেট করেছিলেন সেটা হিট করছে। সো সেটা হিট করলে আপনার এখানে 0 দিবেন। অ্যান্ড আপনার এই যে 3টা এখানে আমি 0 দিছি, ধরেন আপনার 30 দিনে আমার 3 দিন স্টপ লস হিট করবে, 3 দিন স্টপ লস হিট করলেও আমার এখানে প্রফিট থাকে $336, মানে $100 আমার $336 হয়ে যায় 3 দিন স্টপ লস হিট করার পরেও। সো এটাই হচ্ছে এখানে আপনি এখানে প্রজেক্ট করে দেখতে পারবেন, বিভিন্ন প্রফিট টার্গেট এখানে দিয়ে দেখতে পারবেন। প্রফিট টার্গেট আসলে আপনার এখানে সেট করতে হবে, এই ট্রেডিং প্ল্যান মেইন পেজে আপনার সেট করতে হবে। মেইন পেজে যদি আপনি 10 সেট করেন, তাহলে আপনার অটোমেটিক্যালি এই প্রজেকশন প্ল্যানে কিন্তু 10 সেট হয়ে যায়। অ্যান্ড আপনার স্টপ লস কত পার্সেন্ট, স্টপ লসটা আমার এখানে 5 সেট করা। সো স্টপ লস আমি এখানে যদি 10% হিসেবে 15% স্টপ লস দিয়ে দিই, তাহলে কিন্তু আমার প্রজেকশন প্ল্যানে এখানে কিন্তু আপডেট হয়ে গেছে অ্যাজ পার মাই মেইন প্ল্যান। সো মেইন শিটে আমি যে আপডেট করবো সেটা আমার এখানে আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমি ওইভাবে করে কত ডলারে থাকবো সেটা কিন্তু আমার এখানে দেখিয়ে দিচ্ছে, সিম্পল। সো এটা দিয়ে আপনারা প্রজেকশন করে দেখতে পারবেন যে আপনারা স্টপ লস হিট করার পরেও আপনারা মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন, সেটা এখানে দেখতে পারবেন। অ্যান্ড এই যে বোনাস প্ল্যানার, যেটা আপনি বোনাসটা কিভাবে প্ল্যান করবেন সেটা হচ্ছে এখানে আপনি ইনপুট দিতে পারবেন। ধরেন আপনি $100 ডিপোজিট করতেছেন, আপনার 70% বোনাসে, তাহলে জাস্ট আপনি এখানে আপনার ডিপোজিটটা ইনপুট করবেন, বোনাস অ্যামাউন্টটা ইনপুট দিবেন। অ্যান্ড এখানে আপনার যে বোনাস অ্যামাউন্ট যে ইয়াটা আছে $70 আপনার বোনাস আসছে, সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে ক্যালকুলেট করে। আপনার বোনাস সহ আপনার ব্যালেন্স যেটা সেটা এখানে দেখাবে, মানে আপনার বোনাস ছাড়া, ধরেন আপনার বোনাস ছাড়া আপনার 1 সপ্তাহ টার্গেট করছেন আপনি ট্রেডিং প্ল্যানে, 1 সপ্তাহ টার্গেট করছেন আপনি $200 যাবেন সাপোজ। সো $200 যাবেন, সেটা আপনার এখানে $200 ইনপুট দিলাম যে আমার টার্গেট উইদাউট বোনাস $200 যাওয়া।
সো আমি $200 যদি ইনপুট দিই, আমার নেক্সট টার্গেট উইথ বোনাস দেখা দিবে যে বোনাস সহ আমার $270 যেতে হবে, তাহলে আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। $200 যে টার্গেট আমি নিছিলাম সেটা আমার অ্যাচিভ হয়ে যাবে। অ্যান্ড উইথড্রল অ্যামাউন্ট এখানে আপনি দিবেন, ধরেন উইথড্রল অ্যামাউন্ট আমার $50 উইথড্রল অ্যামাউন্ট আমি এখানে দিলাম। তো ব্যালেন্স আফটার উইথড্রল মানে উইথড্র দিলে কিন্তু আপনার বোনাস চলে যায়। সো বোনাস আপনার $70 যেও আপনার ব্যালেন্স $150 থাকবে, অ্যান্ড আপনার $50 কিন্তু আপনি উইথড্র করছেন, তার মানে আপনার $200 টোটাল প্রফিট হয়ে যাচ্ছে। অ্যান্ড বোনাসটা আপনি এভাবে করে বেস্ট ওয়েতে ইউজ করতে পারবেন, কারণ আপনার এখানে বোনাস দিয়ে আপনি তাড়াতাড়ি মানে ট্রেড অ্যামাউন্ট কিন্তু আপনার বেড়ে যাবে। ক্যাপিটাল বেশি থাকলে ট্রেড অ্যামাউন্ট বেশি থাকবে, অ্যান্ড ট্রেড অ্যামাউন্ট বেশি থাকলে আপনার প্রফিট বেশি বেশি হবে। সো আপনি বোনাসটা ইউজ করে আপনি তাড়াতাড়ি আপনার টার্গেট হিট করে আপনি উইথড্র দিয়ে দিতে পারবেন। অ্যান্ড এটাই হচ্ছে সেই প্ল্যানার, এই বোনাস প্ল্যানারটা আপনার এটার জন্য আছে। অ্যান্ড এখানে আপনার কীভাবে পুরো ম্যানেজমেন্ট সেটা ইউজ করতে পারবেন সেটা আপনার কমপ্লিট গাইডলাইন এখানে লেখা আছে, কোন ক্যাপিটালের জন্য কত বা কোনটা আপনি ইউজ করতে হবে, এগুলোই আপনার এখানে গাইডলাইন দেওয়া আছে, পুরো ম্যানেজমেন্ট শিটের গাইডলাইন। তো এটাই হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট প্ল্যানের কমপ্লিট ওয়ার্ক থ্রু। আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম কিভাবে আপনারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানি ম্যানেজমেন্ট প্ল্যান ইউজ করবেন, প্রত্যেকটা জিনিস এখানে ভালোভাবে থরলি দেখিয়ে দিছি। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড আপনাদের কোনো ভিডিও নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আমাদেরকে কমেন্টসে জানান, আমরা প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিই। সো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস। আল্লাহ হাফেজ।